হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারি নতুন আরেকটি ইংলিশ লেসন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সো গাইস, তোমরা কিন্তু আজকে শিখতে পারবে যে প্রিপোজিশন। তো প্রিপোজিশন কোথায় বসে এবং কিভাবে বসে, কোন কারণে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব, সেরকম কিন্তু অনেক প্রিপোজিশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো আজকে আমরা শিখতে পারবো প্রিপোজিশন। সো প্রিপোজিশন ক্লাস শুরু করার আগে সর্বপ্রথম তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, যাতে তোমার বন্ধুরা তোমার মতো শিখতে পারে। সো গাইস, আজকে আমি তোমাদের সাথে আছি। মাই নেম ইজ ইয়াসিন খান অ্যান্ড আজকে থেকে আই এম ইউর নিউ ইংলিশ স্পোকেন ট্রেনার। সো আজকেতে আমরা শিখব যে প্রিপোজিশন 30 ডেজ স্পোকেন ইংলিশ কোর্সের আজকে কিন্তু আমরা ডে নাম্বার 23-তে চলে এসেছি এবং আজকে আমরা শিখব প্রিপোজিশন পার্ট 1। সো প্রিপোজিশন আমরা কোথায় ব্যবহার করি, তিনটা কারণে আমরা কিন্তু প্রিপোজিশন ব্যবহার করি। যেমন হচ্ছে প্রিপোজিশন অফ ডিরেকশন, যখন আমরা কাউকে দিক নির্দেশনা দিব তখন আমরা প্রিপোজিশন ব্যবহার করব। প্রিপোজিশন অফ প্লেস, যখন আমরা কোনো জায়গার বর্ণনা দিব, কোনো জায়গার কথা বলবো, তখন আমরা প্রিপোজিশন ব্যবহার করব। 3 নম্বর প্রিপোজিশন অফ টাইম, কখন আমরা যখন সময়ের কথা বলবো তখন আমরা প্রিপোজিশন ব্যবহার করব। সো ডিরেকশনের জন্য আমরা যে প্রিপোজিশন ব্যবহার করি সেটা হচ্ছে টু অথবা টুয়ার্ড, প্রতি অথবা দিকে। এইগুলো আমরা কখন ব্যবহার করি, যখন আমরা কাউকে ডিরেকশন দিয়ে থাকি তখন আমরা এইগুলো ব্যবহার করি। এবং প্রিপোজিশন অফ প্লেস, যেমন হচ্ছে অ্যাট এবং ইন, এ অথবা ভেতরে, এইগুলো আমরা যখন কাউকে কোনো প্লেসের কথা বলি অথবা কোনো জায়গার কথা বলি তখন আমরা এগুলো ব্যবহার করবো। সর্বশেষ প্রিপোজিশন টাইম, এইটা হচ্ছে বিফোর বা আগে বা কোনো সময়ের জন্য আমরা এটা ব্যবহার করি। সো ফার্স্টে যে আমরা প্রিপোজিশনটা দেখব সেটা হচ্ছে অন, অর্থ উপরে। সো এই অন আমরা কিন্তু সর্বদা বা হামেশাই সর্বদা আমরা ব্যবহার করি। সো এটা কিন্তু তোমাদের প্রায়ই আসে, অন কোথায় ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ডে অথবা ডেট, কোনো সময়, ডেট কোনো তারিখ অথবা কোনো দিনের পূর্বে আমরা এই ডে অন ব্যবহার করব। তারপর ফেস্টিভ্যাল, কোনো উৎসবের ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। এবং সর্বশেষ হচ্ছে কোনো স্পেস বা কোনো জায়গার ক্ষেত্রে আমরা কিন্তু এই অন ব্যবহার করব। যেমন প্রথম উদাহরণ যদি আমরা দেখি, ফার্স্ট এক্সাম্পলই যদি আমরা দেখি, আমার বিবাহ বার্ষিকী 5th জানুয়ারি, তারপর হচ্ছে তারা কি ছাদে খেলা করে, এই বাক্য দুইটা আমরা অন দিয়ে কিভাবে তৈরি করব। সো প্রথমটা হচ্ছে আমার বিবাহ বার্ষিকী 15ই জানুয়ারি। সো মাই anniversary is on 5th January. My anniversary is on 5th January. এখানে কিন্তু আমরা অন ব্যবহার করি যেহেতু এটা একটা তারিখ বা ডেট। সো দ্বিতীয়টা হচ্ছে তারা কি ছাদে খেলা করে, আর দে playing on the roof. ছাদের উপরের অংশ কিন্তু আমরা রুফ বলি এবং নিচের যে অংশটা থাকে সেটাকে আমরা সিলিং বলি। সো আর দে প্লেইং অন দ্য রুফ, তারা কি ছাদে খেলা করে। এই বাক্যগুলোর মাধ্যমে কিন্তু আমরা চিহ্নিত বা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা অন ব্যবহার করব। এবার শিখবো যে দ্বিতীয় প্রিপোজিশন, এবং সেটা হচ্ছে অ্যাট অর্থ এ। সো এই অ্যাট আমরা কোথায় ব্যবহার করব, যখন আমাদের কোনো সময়ের কথা বলা হবে, যখন আমরা কোনো কিছু দেখবো সময়, সেটা আমরা অ্যাট ব্যবহার করব। তারপরে স্মল প্লেস, ছোট কোনো জায়গার ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। তারপর হচ্ছে স্পেসিফিক প্লেস, যখন নির্দিষ্ট কোনো জায়গার কথা, সেই ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। এবং সর্বশেষ হচ্ছে কোনো স্কিল বা দক্ষতার কথা আমরা যখনই বলবো তখনই আমরা কিন্তু অ্যাট ব্যবহার করব। সো প্রথমটা হচ্ছে এক্সাম্পল, আমরা যদি দেখি আমি ইংরেজিতে ভালো, এটা কিভাবে আমরা তৈরি করি, এটা কিন্তু আমার একটা স্কিল যে আমি ইংরেজিতে ভালো। সো আই অ্যাম গুড at I am good at English. পরেরটা হচ্ছে আমি ইকেয়ার কলোনিতে থাকি, I live at ইকেয়ার কলোনি বা ইকেয়ার গলি। সো ইকেয়ার
ইকের গলি। আই লিভ অ্যাট ইকের গলি, আমি ইকের গলিতে থাকি। সো এইগুলো যদি আমরা কোথাও দেখতে পাই তাহলে কিন্তু অবশ্যই আমরা অ্যাট ব্যবহার করব এবং এরকম কিন্তু আমরা বাক্য তৈরি করব। এবার আমরা যে প্রিপোজিশনটা শিখব সেটা হচ্ছে ইন, অর্থ ভিতরে। এইটা আমরা কখন ব্যবহার করব? ইন প্রিপোজিশন কোথায় ব্যবহার করব সেটা হচ্ছে যখন আমরা কখনো মান্থ অথবা ইয়ারের কথা বলবো অথবা বিগ কোন প্লেসের কথা বলবো তখন আমরা ইন ব্যবহার করব। যেমন আমি মার্চে ঢাকা যাব, সো এটা কিন্তু একটা সময়, মার্চ এটা একটা মাসের কথা বোঝানো হয়েছে। পরেরটা আমি বরিশাল বাস করি, সো এইটা একটা বিগ প্লেসের কথা বোঝানো হয়েছে। সো এইটা আমরা কিভাবে তৈরি করব? আমি মার্চে ঢাকা যাব, সো আই অ্যাম গোয়িং টু ঢাকা ইন মার্চ। পরেরটা আমি বরিশাল বাস করি, I live in বরিশাল, আমি বরিশাল বাস করি। সো গাইস, আমরা কিন্তু বুঝতে পারছি যে কিভাবে আমাদের এই বাক্যগুলো তৈরি করতে এবং কোথায় আমরা কোন জায়গায় কোন প্রিপোজিশনগুলো ব্যবহার করব। এবার আমরা যে প্রিপোজিশনটি শিখব সেইটা হচ্ছে ইনটু। পূর্বে আমরা শিখেছি যে ইন প্রিপোজিশন, এবার আমরা শিখব ইনটু। তো ইনটু অর্থ আমরা ভিতরে কোনো কিছু যখন গতিশীল বা চলমান থাকবে তখন আমরা ইনটু ব্যবহার করব। যদি আমরা এই উদাহরণগুলো দেখি তাহলে আমরা ভালো বুঝতে পারবো। যেমন বাচ্চারা ক্লাসে যাইতেছে, সে কি নদীতে লাফ দিতেছে। তো এই বাক্যগুলো আমরা কিভাবে তৈরি করব? বাচ্চারা ক্লাসে যাইতেছে, সো the children going into the class. সো এখানে আমরা ইনটু কেন ব্যবহার করছি? কেননা বাচ্চারা ক্লাসে যাইতেছে, চলমান একটা অবস্থা বা গতিশীল, ভিতরে যাইতেছে, সো এর জন্য আমরা এখানে ইনটু ব্যবহার করেছি। তারপরটা হচ্ছে সে কি নদীতে লাফ দিয়েছে, সো ডিড হি জাম্প into the river. Did he jump into the river? এখানে আমরা into এই কারণেই ব্যবহার করছি কেননা সে নদীতে লাফ দিতেছে, একটা চলমান অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে বা ভিতরে যাইতেছে, তো এর জন্য আমরা এখানে into ব্যবহার করেছি। এবার আমরা যে প্রিপোজিশনটা শিখব সেটা হচ্ছে between। সো এটার অর্থ হচ্ছে মধ্যে, কোনো দুইটা বস্তুর মধ্যে আমরা যখন তুলনা করব তখন আমরা between আমরা প্রিপোজিশন ব্যবহার করব, দুইয়ের মধ্যে যখন আমরা ব্যবহার করব। সো এটার জন্য যদি আমরা উদাহরণ দেখি, রিনা আর মিনার মধ্যে মারামারি হয়েছে, এখানে দুজন ব্যক্তির মাঝখানে, সো এটার জন্য আমরা বিটুইন ব্যবহার করব। পরেরটা আমি রিপা এবং দীপার মাঝখানে বসা, এটা দুটো ব্যক্তির মাঝখানে, সো এর জন্য আমরা বিটুইন ব্যবহার করব। প্রথমটা হচ্ছে রিনা আর মিনার মধ্যে মারামারি হয়েছে, দ্য ফাইট took place between Rina and Mina. আমি রিপা ও দীপার মাঝখানে বসা, I am sitting between Pa and Nipa. I'm sitting between Dipa and Nipa. এখানে কিন্তু দুটো ব্যক্তির মাঝখানে বোঝানো হয়েছে, যে কি আমরা কিন্তু এখানে বিটুইন ব্যবহার করে বাক্যগুলো তৈরি করেছি। যখনই আমাদের থাকবে দুটো ব্যক্তির মাঝখানে তখন আমরা বিটুইন প্রিপোজিশন ব্যবহার করব। আমরা যে প্রিপোজিশন শিখব সেটা হচ্ছে ইনসাইড। ইনসাইড মানে হচ্ছে ভিতরে। যখন আমরা কাউকে বলবো গো ইনসাইড, কাম ইনসাইড, তখন আমরা কিন্তু ভিতরে বুঝাবো যখন, তখন আমরা ইনসাইড ব্যবহার করবো। সো প্রথমটা, দয়া করে ভিতরে আসুন। এই বাক্যটা আমরা কিভাবে তৈরি করব? প্লিজ
come inside, come inside, ঘরের ভিতরে যাও, go inside the house, go inside the house, ঘরের ভিতরে যাও, go inside the house। পরের ক্লাসে আমরা আরো কিছু মজাদার প্রিপোজিশন শিখবো। আজকে এই পর্যন্ত। তোমরা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে তোমার বন্ধুদের যাতে শিখতে পারে। সো গাইস, আজকে এই পর্যন্ত। দেখা হবে তো আরেকটি মজাদার ইংলিশ লেসন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।